যাদের পুডিংয়ের কালার এবং টেক্সচার সঠিক আসে না, আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি প্রথমেই একটা মোল্ডে 4 চামচ চিনি নিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো। কিছুক্ষণ নাড়ার পর যখন মেল্ট হয়ে আসবে তখন চুলার জালটা একেবারে লো করে দিব। এই চিনির শিরাটা বেশি পুড়ে গেলে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে ক্যারামেলটা রেডি করে আমি দুধটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। 1 লিটার দুধে জাল করে আমি 800 গ্রাম করে নেব। আমি 800 গ্রাম দুধের জন্য 3টা ডিম ব্যবহার করছি। 3টা ডিমের ভিতরে আমি হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরও কমিয়ে দেবেন, আর যদি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এখানে যেহেতু ক্যারামেলে চিনি থাকে এজন্য চিনির পরিমাণটা কম দেওয়াই বেটার। আমি এখানে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় ঢালতে হবে, উষ্ণ গরম থাকবে। এখন আমি দুধ আর ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এরপরে চালনি দিয়ে ঢেকে আমি ক্যারামেলের ভিতর দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গিয়েছিল এতক্ষণে। সেট হয়ে যাওয়ার পর এটাই ঢেলে দিচ্ছি। দিয়ে চুলায় একটা প্যানে কিছুটা পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি এটা রান্না করব 30 মিনিট। 30 মিনিট পরেই দেখেন পারফেক্ট হয়ে গেছে। এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে ঢেলে নিব। দেখেন পুডিংটা ঢালার পরেই বুঝতে পারবেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দরভাবে উঠে এসেছে। আপনারাও এই রেসিপিটা ফলো করে চেষ্টা করবেন। আশা করছি আপনাদের পুডিংও পারফেক্ট হবে। পারফেক্টভাবে আপনারা একটা পুডিং তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।